যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা বাস্তবায়ন না করায় আমরা মানববন্ধন করছি। আমরা এই মানববন্ধনের মাধ্যমে নেস্কোর ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানিয়ে দিতে চাই যে আপনারা যে তালবাহানার যে নাটক যে রচিত করেছেন, আপনাদের এই তালবাহানার নাটক এখানে কবর হয়ে যাবে। আপনারা সাবধান হয়ে যান, আপনারা সাবধান হয়ে যান, কারণ এই ভৌতিক বিলের তার রংপুর রাজশাহী বিভাগের কোন নেতাধিকার এবং কোন বিলগুলোকারী এটার দায় নেবে না। আপনাদের রাজস্ব ফল করবে, আপনাদের রাজস্ব ফলের দায় আমাদের বর্তমান সরকার নেবে না। আপনাদের অনিয়ম অনৈতিকতার দায় দায়িত্ব, অনিয়ম ভাবে নিয়োগ বাণিজ্যের দায় দায়িত্ব আমাদের এই স্বাধীন দেশের সরকার নেবে না। আমরা আরো জানাতে চাই, আমাদের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে, আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা আপনাদের সুবুদ্ধির উদয় হোক, আমাদেরকে নেস্কো রেডিনে আমাদের সকল অফিসের সকল প্রেসিডেন্ট মিডিয়াদেরকে নিয়োগের মাধ্যমে ঘরে তুলে দিন, নয়তো বাজে নেস্কো পাশের ঘরের মতো লুটিয়ে পড়বে। এর জন্য দায় থাকবে আমাদের প্রধান প্রকৌশলী, সাবেক প্রধান প্রকৌশলী স্যার মিটন স্যার, এমডি মহোদয় স্যার, আমাদের চেয়ারম্যান স্যার সহ সকল কর্মচারী কর্মকর্তা। আমরা বলতে চাই প্রত্যেক এসি স্যারকে যে স্যার আপনারা আমাদের প্রত্যেক সার্কেলের সর্বোচ্চ কর্মকর্তা, আপনারা বুঝতে পারতেছেন যে আপনাদের নেস্কোর ভিতরে কি অবস্থা। আমরা যদি এক মাস কাজ না করি, আমরা যদি এক মাস লাইন না কাটি, আমরা যদি এক মাস বিল না দেই, আপনাদের অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকবে না। আপনারা আমাদের মতো রাস্তায় এসে দাঁড়াবেন, আপনারা আমরা সকলে রাস্তার মাধ্যমে সেই ফলাফল আমাদেরকে যতক্ষণ পর্যন্ত স্থায়ী করেন না করবেন, আমরা ততক্ষণ পর্যন্ত কোনো কাজে ফিরবো না। আমরা 20/8/2024 থেকে লাগাতার কর্মবিরতির মাধ্যমে আসি এবং যতক্ষণ পর্যন্ত আমাদের প্রাণের দাবি এই নেস্কো আমাদেরকে নেস্কোর মাধ্যমে পার্মানেন্ট না করে নিবে, ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। আপনারা আমাদেরকে নীল নকশা করছেন, আপনাদের এই নীল নকশার কাগজ আপনাদের পকেটে ঢুকিয়ে রাখুন, দয়া করে আমাদের সামনে সেটা উপস্থাপন করবেন না। আমরা আপনাদের নাটক ধরে ফেলছি, নতুন করে কোনো নাটক আর দেখতে চাই না। আমরা এই কোটা আন্দোলনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা আমাদের বর্তমান বাংলাদেশের যে সরকার গঠিত হয়েছে এই সরকারকে আমাদের এই প্রেস কনফারেন্সের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি যে নেস্কোতে কতটা বৈষম্য চলছে। দয়া করে আপনাদের এই যে কোটা আন্দোলনের সমন্বয়করা আছেন তারা এই নেস্কো আমাদের এই কনফারেন্সের মাধ্যমে আমরা তাদেরকে উদ্যত আহ্বান করছি যে আপনারা এই খুঁটিনাটি বিষয়গুলো আমাদের উপদেষ্টা মন্ডলীর সদস্যদের কাছে, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে আপনারা আমাদের পক্ষটা উপস্থাপন করুন। ডিজিএফ ভাইদেরকে বলতে চাই, ডিজিএফ ভাইদেরকে বলতে চাই আপনারা আমাদের এই প্রেস ক্লাবের মাধ্যমে আমাদের প্রেস কনফারেন্সটা অবশ্যই যেন আমাদের বিদ্যুৎ মন্ত্রণালয় এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের দপ্তরে যদি পৌঁছে যায় এই আহ্বান বানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন আমাদের দিনাজপুরের সন্তান, আমাদের দিনাজপুর ডিভিশন 1 সবুজ ভাই তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন। ধন্যবাদ। আজকে আমরা এই প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছি শুধুমাত্র পেটের দায়।